দুইটা মেয়ে হওয়ার পর আবার আমি প্রেগনেন্ট। শাশুড়ি আমাকে রুমে নিয়ে গিয়ে বললেন, বৌমা তুমি নাকি আবার পেট বাঁচিয়েছো। শাশুড়ি হচ্ছে মায়ের মতো, তার মুখ থেকে এমনভাবে কথাটা শুনবো একটু ভালো লাগেনি। তিনি তো ইচ্ছে করলে কথাটা সুন্দর করে বলতে পারতেন, তবুও আমি কোমল কণ্ঠে বললাম, মা জি আমি কনসেপ্ট করেছি। তখন শাশুড়ি মা বললেন, এবারও কি মেয়ে জন্ম দেবে নাকি? তখন আমি কাঁপা গলায় বললাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি তো বলতে পারবো না আমার কি সন্তান হবে। শাশুড়ি মা রেগে গেলেন এবং বললেন, আমি এক কথার মানুষ, এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে এই বাড়ির দরজা একবারে তোমার জন্য বন্ধ এবং তোমাকে একবারে একদম 1 তালাক 2 তালাক না 3 তালাক দিয়ে বিদায় করব। এই কথা শুনে চুপ করে সেখান থেকে চলে আসলাম এবং রাতে স্বামী বাড়ি যখন আসলো তখন তার সাথে বললাম, তোমার আম্মা আমাকে এগুলো বলছে। সে চুপ করে শুনলো, কোনো উত্তর দিল না। পরে আবার জিজ্ঞেস করলাম রাতে, তখন উত্তর দিল যে আমার মায়ের কথার উপরে আর কোনো কথা নেই, আমার মা যা বলবে তাই ডিসিশন। তো তখন আমি খুব কান্না আসলো যে একজন শিক্ষিত পুরুষ হয়ে এইভাবে আজকের যুগে এমন কথা বলতেছে। তো আবার আমার বিপদ ঘনিয়ে আসলো কিছুদিন পরে এলো, যখন আমি চেক আপে গেলাম, আমার শাশুড়ি আমাকে নিয়ে চেক আপে গেলো। তো যাওয়ার পরে ডাক্তারে চেক আপ করলো, চেক আপ করার পর ডাক্তারে বললো যে আমার নাকি মেয়ে হবে। তখন আমার শাশুড়ি সেই কথা শুনে আমাকে সেখান থেকে নিয়ে চলে আসলো। এসেছে পরে আমি তো কান্না করতেছি, তখন আমার শাশুড়ি বলতেছে, যাক যা হয়েছে তুমি কান্না করো না, তোমাকে একটা শর্তে আমি এবারই রাখতে পারি। তখন আমি বললাম কি? তখন শাশুড়ি বলল, তো আমার ছেলেকে দ্বিতীয় বিয়েতে অনুমতি দিতে হবে তোমার। তখন শুনে কান্না করতে করতে বললাম, মা আমাকে 2টা দিন সময় দিন। বললো, আচ্ছা ঠিক আছে, এরপর আর সময় দিতে পারবো না কিন্তু তোমাকে। এরপর আমি আমার শাশুড়িকে বললাম, আমি 2টা দিন বাবার বাড়ি গিয়ে থাকতে চাই। বলল ঠিক আছে। আমি আমার বাবার বাড়ি চলে আসলাম। এসে দরজা নক দিলে বাবা দরজা খুলে দিল। আমি বাবাকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলাম। তখন বাবা বলল, কি হয়েছে? আমি বললাম, আমার শাশুড়ি আমাকে এইগুলো বলেছে, সে নাকি আমাকে ডিভোর্স দেবে তার ছেলে। তখন বাবা বলল, মগের মূল্য পেয়েছে নাকি? তখন আমার ভাই এবং ভাবি এগুলো শুনে তারাও আমার কাছে আসছে। তখন ভাই বলল, ও একটা কাপুরুষ। ভাবি বলল আমার হাতটা ধরে, তুমি ওই 2টা মেয়েকে নিয়ে এবারে চলে আসো, ওরা ডিভোর্স দিয়ে দিক। পরের দিন সকালবেলা আমি শ্বশুর বাড়ি গেলাম, গিয়ে দেখি আমার শাশুড়ি এবং মেয়ে নেই। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, ওরা গেছে কোথায়? তখন বলল যে নতুন মা দেখতে গেছে। তো তখন আমি বললাম,